আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি আমার লম্বা চুলে কি ব্যবহার করি। তোমাদের সাথে আমি আমার লম্বা চুলের সিক্রেট রেমেডি শেয়ার করছি। কখন কখন ইউজ করি, এরকম কি রেমেডি আছে যার ব্যবহার আমি করেছি আর আমার চুল এত লম্বা হয়েছে। আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে সেটাই বানিয়ে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবে। তুমি আমার লম্বা বিনুনি দেখো, কত সুন্দর মোটা ঘন বিনুনি। তোমাদেরও এত সুন্দর লম্বা মোটা বিনুনি হবে, শুধুমাত্র এই উপায়টা ফলো করে নাও। গাইস, আজকে যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করছি, শুধুমাত্র 7 দিন চুলে ব্যবহার করলে এত দ্রুত চুল লম্বা হবে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ গাইস, এটাও সত্যি হতে পারে। চুলের ঝরা পড়া যেমন বন্ধ করবে, তেমনি চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করবে, ঘন মজবুত করে তুলবে। তাহলে চলো দেখে নিই কীভাবে রেমেডিটা তৈরি করবে। আমি লাইফে কখনো কোনো স্যালনে যাইনি, ঘরের ন্যাচারাল রেমেডির ব্যবহার করি এবং কখনো কোনো দামি প্রোডাক্ট না ব্যবহার করেই আমার চুল এত সুন্দর। কখনো কোনো নামি দামি ট্রিটমেন্ট করাইনি। আমি সবসময় চুলে ন্যাচারাল আর ঘরের জিনিসই ব্যবহার করি। আজ আমি সেই সিরামটাই তোমাদেরকে তৈরি করে দেখাবো এবং সেই সিরামটা লাগিয়ে তোমাদের দেখিয়ে একদম লাইভ প্রমাণ করে দেখাবো। কিন্তু যেভাবে আমি বলবো ঠিক সেইভাবে এই সিরামটা ব্যবহার করে তোমার চুলে লাগিয়ে নিতে হবে। এই দেখো, এটা হচ্ছে মেথির দানা। এত ভালো রেজাল্ট দেবে তোমার চুলে যে তুমি ভাবতেই পারবে না যে কতটা কামাল করতে পারে এই মেথির দানা, যে কতটা কামাল হয়ে যাবে তোমার চুলে এটা ব্যবহারের পর। টাক মাথায় অবধি নতুন চুল গজানোর ক্ষমতা আছে এই মেথির দানাতে। এই মেথিতে পাওয়া যায় প্রোটিন, যা তোমার চুলকে স্বাস্থ্যকর, ঘন, মজবুত বানায়। মেথিতে পটাশিয়াম, নিকোটিনিক অ্যাসিডের মতো অনেক বেশি পোষক তত্ত্ব পাওয়া যায়, যা তোমার চুলকে স্বাস্থ্যোজ্জ্বল, ঘন, মজবুত করে। তো তোমায় নিতে হবে 1 থেকে 2 চামচের মতো মেথি দানা এবং সেটা রাতভর সোক করার জন্য রেখে দিতে হবে। এখন দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি 2 চামচ মতো মেথি দানা জলের মধ্যে দিয়ে সারা রাতের জন্য ছেড়ে দিয়েছিলাম, সারা রাত সোক করার জন্য রেখে দিয়েছিলাম। মেথি কত ভালো করে ফুলে গেছে দেখো। পরের দিন তোমরা উঠে দেখবে যে মেথির জলটা একদম পরিবর্তিত হয়ে গেছে এবং মেথিগুলো কত ফুলে গেছে, নরম সফট হয়ে গেছে। এবং মেথির মধ্যে যে জলটা দিয়ে আমরা সোক করতে দিয়েছিলাম, সেই জলটা ইয়েলো কালারের দেখতে পাচ্ছ। এটাই তোমার চুলে কামাল দেখাবে। মেথিকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। যখন মেথি নিজের কালার ছেড়ে দেবে, একদম ইয়েলো কালারের জল পাওয়া যাবে। যখন মেথি নিজের কালারটা ছাড়বে না, তখন এই জলটা একদম হলুদ রঙের পরিবর্তিত হয়ে যাবে। তো তোমাকে এই জলের ব্যবহার তোমার চুলে করতে হবে। বিশ্বাস করো বন্ধুরা, শুধুমাত্র 1 থেকে 2 বার যদি এই জলটার ব্যবহার তোমরা করতে পারো, প্রথমবারের ব্যবহারেই এর গজব রেজাল্ট তোমার চুলে দেখতে পাবে। তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে যাবে, কেননা এটা তোমার চুলে সত্যিই জাদু করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে জলটা, এই জলটা একদম হলুদ হয়ে গেছে এবং এই জলটাই আমরা চুলে লাগাবো। এই জলটা না তোমাদের জন্য বরদান, বুঝে নাও। আমি এটা আমার চুলে ব্যবহার করে তোমাদেরকে দেখাবো, তখন তোমাদের বিশ্বাস হবে যে এর ব্যবহার আমি নিজেও করি এবং চুলে কখনই আমি কোনো রকমের বাইরের প্রোডাক্ট, কোনো রকমের কেমিক্যাল ভরা সিরাম বা কোনো অন্য কিছু ট্রিটমেন্ট চুলে নিই না। এবং তোমাদের সাথে শেয়ার করছি এই রেমেডিটা, এটা যেটা আমি ব্যবহার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার এটাকে আমি একটা বাটিতে ভালো করে ছেঁকে নেব। তোমায় নিতে হবে একটা আলাদা বাটি এবং ছাঁকনির মাধ্যমে এটাকে সেই বাটিটার মধ্যে আলাদা করে ছেঁকে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ মেথির যে সোক করা জলটা আমরা পেয়েছিলাম ইয়েলো কালারের, সেটা আলাদা করে নিয়েছি। এবং এই যে মেথির সোক করা জলটা পাবে, এটা তোমরা একটা স্প্রে বটলে ট্রান্সফার করে নিতে পারো। তোমরা স্প্রে বটল ইউজ করতে পারো, যাদের স্প্রে বটল নেই তারা বাটিতে নিয়েই ভালো করে চুলে লাগাতে পারো। এটা তোমাকে নিজের চুলে ভালো করে স্প্রে করতে হবে। যদি স্প্রে বটলে তোমরা ঢেলে নাও এবং সেটা ব্যবহার করছো, তাহলে এটা দিয়ে ভালো করে চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করতে হবে। আর যদি বাটি ব্যবহার করছো, তাহলে একটা তুলোর মাধ্যমে এটা চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিতে হবে। একদম এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তোমাকে সবার প্রথমে চুলটাকে ভালো করে জোট ছাড়িয়ে নিতে হবে। যে কোনো রেমেডি যখন চুলে ব্যবহার করবে, তার আগে তোমার চুলটা আঁচড়ে নাও ভালো করে জোট ছাড়িয়ে ডিট্যাঙ্গল করে নাও। এখন আমি এই টোনারটা নিজের চুলে লাগাচ্ছি। সেকশন করো, প্রথমে সেকশন করে নাও এবং তারপর চুলে লাগাতে থাকো। সব
থেকে আগে তোমার কিন্তু এটা চুলের রুটে স্প্রে করতে হবে, চুলের রুটে ভালো করে লাগাতে হবে। যে কোনো রেমেডি সবার প্রথমে প্রয়োজন তোমার রুটে, যাতে তোমার চুলে পোষণ পায়। তো সবার প্রথমে চুলে ভালো করে লাগাতে হবে। তো ভয় পেও না, কারণ এটা একদম ন্যাচারাল রেমেডি, খুবই ভালো একটা রেমেডি, কখনো কোনোভাবে তোমার কোনো ক্ষতি করবে না, তোমার চুলে একদম গজব রেজাল্ট দেবে। তো এটা আমি লাইভ প্রুফ করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি নিজের চুলে ব্যবহার করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তুমিও বিশ্বাস করো এবং এইভাবে নিজের চুলে ভালো করে লাগিয়ে নাও আর খুব ভালো রেজাল্ট পাও। এবং খুব হালকা হাতে এটা লাগিয়ে নেওয়ার পর খুব হালকা হালকা হাত দিয়ে এইভাবে ম্যাসাজ করো, যাতে এই মেথির জল খুব ভালো করে অবজার্ভ হতে পারে। যখন এই মেথির সিরামটা যেটা তোমরা বানিয়েছো পুরো স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নেওয়ার পর, ভালো করে লাগিয়ে নেবে এবং তারপর এই যে সিরামটা বাকি থাকবে এটা দিয়ে কিন্তু তোমরা লেন্থেও লাগিয়ে নেবে। এটা তোমার চুলে লেন্থেও খুব ভালো করে লাগিয়ে নেবে। তো এটা কি করে, তোমার চুলে লেন্থে লাগিয়ে নিলে চুলে খুব ভালো শাইন দেয়। তোমার বিশ্বাস না হলে এইভাবে ব্যবহার করে তোমরা দেখতে পারো। এবং আর একটা কথা, যদি তোমরা এটা রাতে ব্যবহার করছো তাহলে রাতে ব্যবহার যদি করতে পারো আরও ভালো রেজাল্ট পাবে। তো এটা আমি রাতেই ব্যবহার করি, পুরো রাত এটা মাথার মধ্যে লাগিয়ে তারপরে ছেড়ে দেবে। পরের দিন উঠে আমি হেয়ার ওয়াশ করে নেব। যদি তুমি কমফর্টেবল হও তাহলে রাতে করবে, যদি তুমি কমফর্টেবল না হও রাতে লাগাতে, বা যদি তুমি কমফর্টেবল না হও যে রাতে তোমরা যদি লাগাতে না চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা স্নান করার 2 ঘন্টা আগে লাগিয়ে নিতে পারো। তো যদি তুমি কমফর্টেবল হও রাতে এটা ভালো করে চুলে লাগাবে, আর তুমি কিন্তু সেটাতে আরও ভালো রেজাল্ট পাবে। আর যদি তোমার কাছে রাতে সময় না থাকে, বা যদি রাতের সময় তুমি লাগাতে না চাও, তাহলে সকালে যখন হেয়ার ওয়াশ করবে তার 2 ঘন্টা আগে তোমার এটা নিজের চুলে লাগাতে হবে। অন্তত পক্ষে 2 ঘন্টা এটা তোমার চুলে রাখতেই হবে। তো এইভাবে এটা এই উপায়ে পুরো চুলে লাগিয়ে নিতে হবে। তুমি দেখতেই পাচ্ছ খুব ভালো করে এটা আমি লাগিয়ে নিচ্ছি। তোমার পুরো চুলে যতক্ষণ সময় ধরে, গোটা চুলে ভালো করে বেশিক্ষণ সময় ধরে, যতক্ষণ সময় লাগবে ততক্ষণ সময় ধরে খুব ভালো করে গোটা চুলে এটাকে লাগিয়ে নেবে। এবং চুলে এটা যতক্ষণ বেশি তোমরা সময় রাখতে পারবে তত ভালো কিন্তু এটা তোমার চুলের জন্য। যদি তোমরা অফিস বা স্কুল গোয়িং গার্ল হও, তাহলে সেক্ষেত্রে এই সিরামটা নিজের চুলে অ্যাপ্লাই করতে চাও তো অবশ্যই এটা ব্যবহার করতে পারো, কেননা এতে কোনো সমস্যা নেই। তুমি বুঝতেই পারবে না যে তুমি তোমার নিজের চুলে কিছু লাগিয়েছো। এটা এত স্মুথ থাকে এবং এটা একদমই চুলকে চিপচিপে করে দেয় না। চুল খুবই শাইনি সিল্কি থাকে। তুমি এটা লাগিয়ে বাইরে যেতে পারবে। তো আরামসে এটা লাগিয়ে নাও, একদম আরাম করে এটা কাজ করবে, কোনো অসুবিধা নেই। এবং চুলকে তেলতেলে করে দেবে না, কিছুক্ষণ বাদ দেখবে শুকিয়ে গেছে আপনা আপনি। তুমি দ্বিতীয় দিনেও এটা হেয়ার ওয়াশ করতে পারো। যদি ধরো যেদিন লাগাচ্ছ তারপরের দিন, সেদিন সময় না পেলে তারপরের দিন তোমরা হেয়ার ওয়াশ করে নিতে পারো। এটা চুলে একদিন অবধি রেখে দিতেও পারো, কোনো সমস্যা হবে না। যেভাবে আমি আমার চুলে লাগিয়ে দেখালাম ঠিক সেইভাবেই এটা তোমার চুলে লাগাতে হবে। সো গাইস, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এইভাবেই চ্যানেলটাকে সাপোর্ট করে যাও, এইভাবেই এগিয়ে নিয়ে যাও আমার চ্যানেলটাকে। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন।